हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला जाने वो कैसे लोग थे जिनके চলছে এই সময়কার বিয়ের সিজন। এত এত বিয়ের মধ্যে অনেক প্রিয়জনদের কাছ থেকে বিয়ের দাওয়াতগুলো পাচ্ছি, সেই সাথে অনেকের বিয়েতে সামিল হতে পেরেছি, আবার অনেকের বিয়েতে অন্য কোনো ব্যস্ততার কারণে সামিল হতে পারেনি। আর বিয়ের দাওয়াতে যাচ্ছি, বিয়ের সুন্দর সুন্দর ব্লগগুলো শেয়ার করব না তা তো হয় না, তাই ভাবলাম যে আজকে একটা খুবই সুন্দর সাদামাটা বিয়ের ব্লগ শেয়ার করি। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর যেহেতু এখন আবার সবার ওয়ালে ওয়ালে বিয়ের ভিডিওগুলো বেশি চলছে, তাই আজকে না হয় সেই ফাঁকে আমার ভিডিওটা দেখেন। হাই, আমি জিনি, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেকদিন পরে খুবই সুন্দর একটা বিয়ের ব্লগ নিয়ে চলে আসলাম সবার মাঝে। হুটহাট করে কোনো একটা প্ল্যান ছাড়াই আমি আমার কলিগের এক দাদার বিয়েতে আসি খাগড়াছড়িতে। সেই দিন ছিল গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, আর 21 এবং 22 তারিখ ছিল বর এবং কনেপক্ষের বাড়িতে বিয়ের দিন তারিখ ফিক্স করা। আমি ছিলাম বরপক্ষের দলে, আর বরপক্ষ মানে হচ্ছে অনেক বেশি দায়িত্ব নিয়ে থাকা। তো বিয়ের একদিন রাত্রে আমরা বরের বাড়িতে কনের যে সরঞ্জামগুলো আছে সাজসজ্জার জন্য, সেগুলো আমরা আমাদের এই ঐতিহ্যবাহী ফুরবারেঙের মধ্যে সাজিয়ে নিই। তারপর পরের দিন আমরা আবার সবাই একত্রিত হয়ে গেলাম, ছেলে মেয়ে উভয়ে সাজুগুজু করে সকালে নাস্তা খেতে বসলাম আমাদের বরের বাড়িতে। সাথে আছে আমার প্রিয় কলিগ এবং তার ভাই। আমরা খাওয়ার জন্য জাস্ট রেডি হচ্ছিলাম। অ্যান্ড দেন আমাদেরকে রওনা দিতে হবে কনের বাড়ি, আমাদের নতুন বউটাকে নিয়ে আসার জন্য। বিয়ের এই সময়ে খুব সুন্দর একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা সবার মনে অনেক এক্সাইটমেন্ট কাজ করে। কেউ নতুন বউ দেখার জন্য এক্সাইটেড, কেউ নতুন জায়গার এক্সপিরিয়েন্স নিতে এক্সাইটেড, কেউ বা নতুন পরিবেশ দেখার জন্য এক্সাইটেড। মানে যার মনে যেই রকম এক্সাইটমেন্ট কাজ করে আর কি। সো আমরা ভগবানের নাম নিয়ে একদমই সকাল সকাল 8:30টার দিকে আমাদের নতুন বউকে নিয়ে আসার জন্য রওনা হয়ে গেলাম। উপরে ফিটপাত, নিচে সদরঘাট। ও আচ্ছা, বলাই তো হয়নি, আমাদের বরের বাড়ি ছিল হচ্ছে খাগড়াছড়ির ফুটবিল এলাকার খুবই সুন্দর নিরিবিলি একটা গ্রামে, আর আমাদের কনের বাড়ি হচ্ছে মারিশা বাগাইছড়ি গ্রামে। আর বাগাইছড়ি আমার খুবই পছন্দের একটা জায়গা, আমার নানুর বাড়ি, মামার বাড়ি, মানে বলা যায় বাগাইছড়িটা হচ্ছে আমার সেকেন্ড হোম, যেখানে আমি মন খারাপ হলে ছুটে চলে যাই। আবারও দীর্ঘ কয়েক মাস পরে এই বিয়ের খাতিরে আমাকে সেখানে যেতে হচ্ছে। আমাদের লাইফটা এইরকম আসলে, মানে কখন কোথায় যেতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আর মনে মনে কিন্তু আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ অনেক দিন পরে মাসিদের সাথে দেখা হবে, কথা হবে, নানুকে দেখব। এখন আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলাম, যেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে। এই জায়গা থেকে আমরা একদমই রওনা দিব আমাদের কনের বাড়ির উদ্দেশ্যে। ব্যাস অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিয়েই দিলাম। আমাদের ড্রাইভার দাদাও মিডিয়াম ভলিউমে গাড়ির মধ্যে খুবই সুন্দর সুন্দর গান ছেড়ে দিল, আর সেই সাথে বাইরের প্রকৃতিও কিন্তু আমাদের সাথে সঙ্গ দিচ্ছিল। কি সুন্দর পরিবেশ দেখতে, তাই না? প্রায় 1 ঘন্টার মতো জার্নি করার পরে আমরা দীঘিনালায় পৌঁছে যাই, এবং সাথে সাথে ছোট্ট একটা জ্যামের মধ্যে আটকা পড়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে জ্যাম ছাড়লো, গাড়ি স্টার্ট দিল, তারপর রওনা হয়ে গেলাম আবারও সেই মারিশার উদ্দেশ্যে। হঠাৎ করে মারিশার মাঝামাঝি রোদে এসে আমাদের সবার গাড়ি থামলো। তারপর গাড়ি থেকে বের হয়ে দেখলাম যে আমাদের সুন্দর সুন্দর রমণীর দল কোথায় জানি যাচ্ছিল। এরপর বুঝার আর বাকি রইল না, আমাদের এই সুন্দর রমণীগুলো দল বেঁধে সবাই প্রকৃতির ওয়াশরুমের দিকে যাচ্ছিল। প্রকৃতির কাজটা সেরে নেওয়ার পরে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কনের বাড়ির এরিয়ার কাছাকাছি পৌঁছে গেলাম। উফস, কি যে ভালো লাগছিল তখন আমার। অনেক দিন পরে আমার প্রিয় বাগাইছড়ির গন্ধ নিচ্ছিলাম। মারিশা বাগাইছড়িতে আসলে হচ্ছে অটোমেটিক্যালি মনটা অনেক ভালো হয়ে যায়। বিশেষ করে এই সময়টাতে আসলে অনেক অনেক সুন্দর দৃশ্যে দেখা মেলে। চারপাশে সবুজ ফসলের মাঠ, অন্য পাশে দক্ষিণা বাতাস। এই জন্য মনে হয় কবি সাহিত্যিকরা বলে গেছে, যদি কখনো খুব বেশি মন খারাপ হয় তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্রকূলে যেতে হবে না, কোনো এক সবুজে ঘেরা প্রকৃতির কাছে গিয়ে একা একা বসে কিছুক্ষণ থেকো, দেখবে সবুজ প্রকৃতি এক নিমিষেই তোমার মন ভালো করে দিবে।
প্রকৃতির গল্প বলতে বলতে আমরা কিন্তু এখন আমাদের একদমই ফাইনাল গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আমাদের বরপক্ষের আগমনে সবাই অনেক অনেক বেশি খুশি। আমাদের জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিল গেটে, আর আমাদেরকে ওয়েলকামও করা হচ্ছিল। এরপর গাড়ি থেকে নেমে আমাদের বড়রা কনেপক্ষের সাথে একটু মত বিনিময় করলো। তারপর আমরা বাকিরা যারা ছিলাম তারা সবাই দৌড় দিলাম আমাদের কনেকে দেখার জন্য। যে দল লাগার যেমন আরে অবশেষে আমাদের ভাবিকে আমাদের নতুন বউটাকে তার রুমে পাওয়া গেল, আর তার জন্য আমরা কি কি নিয়ে আসলাম সেগুলো জাস্ট একটুখানি চেক করা হচ্ছিল। আর এই যে দেখেন আমাদের নতুন বউ সুন্দর করে সেজে গুজে বসেই ছিল। আমাদের চাকমা সমাজের বিয়েগুলোতে কিন্তু অনেক ধরনের রিচুয়াল থাকে। তার মধ্যে একটা রিচুয়াল হচ্ছে যখন বর পক্ষ থেকে কনের জন্য কোনো কিছু নিয়ে আসা হয় তখন সব কিছু যত্ন সহকারে আমাদের নতুন বউটাকে পরিয়ে দিতে হয়। আমরা খুবই অল্প সময়ের মধ্যে সেই রিচুয়ালটা করে নিলাম। এরপর চলে যাব আমরা বউ লামনির পর্বে। এই বউ লামনির দৃশ্যগুলো দেখলে আমার কেমন জানি বুকটা ধুক করে ওঠে আর খুবই খারাপ লাগে, কারণ এটা হচ্ছে আমাদের মেয়েদের বাপের বাড়ি প্রস্থান করার প্রথম ধাপ। দুপুর 12টা বাজার আগে আমাদের এই নিয়মটা অবশ্য পালন করতে হয়। এই সময় নতুন বউ তার বাবা মার কাছ থেকে বিদায় নিবে, আশীর্বাদ নিবে। মেন যে নিয়মগুলো ছিল সবকিছু কমপ্লিট করার পরে আমরা এখন আমাদের নতুন বউটাকে একটু নতুনভাবে সাজিয়ে নিব। কনের কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটু খোলা হাওয়ার জন্য বাইরে ঘুরতে চলে আসলাম। তারপর হঠাৎ করে একটা আঙ্কেল এসে বলল যে ওকে একটু ভিডিও করে দিতে, ওনাকে ড্যান্স করবে। তাই আমরাও একটু মজা নিলাম, এনজয় করলাম। রাস্তার পাশে আঙ্কেলের সাথে কিছুক্ষণ ডান্স করার পরে আমরা এখন খাবারের টেবিলে চলে আসলাম। খাবারের টেবিলে যখন বসতে যায় তখন আমাদের বর পক্ষের সবাইকে দেখে আমার মনটা অনেক ভরে গিয়েছিল, কারণ একটু আগে আমাদের কেউ কারোর সাথে সাক্ষাৎ হচ্ছিল না, সবাই যে যার মতো করে ব্যস্ত ছিল বা ঘোরাঘুরি করতেছিল। কিন্তু খাবার টেবিলে আসার পরে দেখলাম যে সবাই একসাথে। এই বিষয়টা খুবই দারুণ লেগেছিল আমার। আর স্পেশাল বিষয়টা হচ্ছে আমাদের নতুন বউ ইলা ভাবিও কিন্তু আমাদের সাথে খেতে বসছিল। বিয়ের প্রধান আইটেম খাদ্য, বিয়ে উৎসবের প্রধান আইটেম শুকুরের মাংস। এটা হচ্ছে নাপ্পি দিয়ে স্পেশাল কাটাল আর এটা হচ্ছে মুরগির মাংস। কক খা তুই isi sabah idul barga. দেশি বার্গার না হে পাহাড়ি বার্গার। Sa hindi sa baba, hindi sa. গার্লফ্রেন্ড লাইভ ইউন ব্যাগ কোন বাগ দিম, ব্যাগ কোন সার্ভিস দিম ইউন ডেলিভারি দিয়াব ইয়ান গার্লফ্রেন্ড জনরদে ইয়াত দে হার আর পছন্দ হইও ব্যাগ কোন ডেলিভারি দি পারিম দি একদিন বিদিরে দি ব্যাগ কোন হট গাল ইউন বহু যাইছি গাল এই বিভাগ তো হলার ব্যাগ অপমান অনেক কিছু আমার তো কাগজে হুয়াব এই সেলিব্রিটি ওই তো বাদ ইউন দে ইয়ান আরো দীর্ঘ তপ সুগন্ধম আরো যে ইগো দিবে ইন্ন মনালে খানা পিনা মজ মাস্তি ঘোরাঘুরি সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি। সেটা হচ্ছে আশীর্বাদের পর্ব, যেটা ছাড়া বিবাহ শব্দটা কখনো পরিপূর্ণতা পায় না। আর এই পর্বটা হচ্ছে খুবই ইমোশনালের একটা পর্ব। একদিকে তো বাপের বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট, অন্যদিকে সবার কাছ থেকে আশীর্বাদ নেওয়া, এক এক করে সবার কাছ থেকে বিদায় নেওয়া, যেমন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন। আসলে আমাদের মেয়েদের লাইফটা কি ধরনের যে অদ্ভুত একটা লাইফ তা বোঝাই মুশকিল। সে যাই হোক, এই বিষয়ে আমার আর কোনো কিছু বলার নেই, কারণ পৃথিবীর জগতের নিয়মে আছে আমাদের সকল মেয়েকে একদিন না একদিন তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পদার্পণ করতে হবে। এই ছিল আমার খাগড়াছড়ি থেকে মারিসা বাগাইছড়ির বিয়ে বাড়ির প্রথম পর্বটা। আর সেকেন্ড পার্টটাও খুবই অতি শীঘ্রই আপলোড করা হবে। আশা করি সবার অনেক ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করবেন, আমার পেজের সাথে অবশ্যই কানেক্ট হয়ে থাকবেন। এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।
떠날 내가 어이도다게 말이 제 비가 파나